পরো, শাড়ি পরতে হবে তো। সবাই শাড়ি পরে চলে গেল মন্দিরে। তাড়াতাড়ি চলো, আজকে তো সরস্বতী পুজো। তাড়াতাড়ি ওঠো মা। যাবে তো পুজোর কাছে, যাবে না? আমাদের মাঠের প্যান্ডেল, আমাদের এইটুকু এরিয়ার মধ্যে 3খানা পুজো হবে। এই একটা, এখানে পাখির স্কুলে, আর এদিকে আর একটা। পাখিকে সকালে ওঠানো মানে সে এক আমার কাছে মহাযুদ্ধ, কিন্তু আজকে তো উঠতেই হবে। সকালবেলা উঠে এরকমই কান্নাকাটি করবে বলে আমি আগের দিনই ওর চুলে শ্যাম্পু করে রেখেছিলাম, তাই কোনো রকমের রাজি করিয়ে ঘুম থেকে তুলেই ব্রাশটা করিয়ে স্নান করিয়ে সাজানোর দায়িত্ব আমি যার উপর দিয়েছি, তাকে কালকে রাতেই আমি হায়ার করে নিয়ে এসেছি পাখিকে সাজানোর জন্য। কারণ শাড়ি, ব্লাউজ, পেটিকোট রেডি করে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু পাখিকে সাজানোর দায়িত্ব পাখির মনার, তাই না মা? পাখিকে কে সাজাচ্ছে? সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাও। কি পরেছো? ওরে বাবা, দেখি দেখি দেখি, ওরে বাবা। তুমি কি কালারের শাড়ি পরেছো মাম্মা? ইয়েলো। ও কালকে ডান্স ক্লাসে বলে এসছে ম্যামের কাছে, ম্যাম আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরবো। ম্যাম তো তোমাকে যেতে বলেছে। এখন যে পাখিকে হারটা পরানো হচ্ছে সেটা কে বানিয়ে দিয়েছে তোমাকে মা? মনা বানিয়ে দিয়েছে। এ বাবা রে, এটা কি আমার সরস্বতী ঠাকুর? হ্যাঁ, একই অঙ্গে বহুরূপী, মা লক্ষ্মী, মা দুর্গা, বদ্দাদা, মা সরস্বতী। হ্যাঁ, ওটাও সরস্বতী। আসো মা। মুখটা গোমরা করে রেখেছে, এখনো ঘুম ছাড়েনি। ওঠে হচ্ছে কটায়? 10:30, 11টায়। আর আজকে কটা উঠেছে মাম্মা? 8টার সময় ঘুম থেকে উঠেছে। একটু লক্স বের করে দিস। ভেবেছিলাম পাখিকে নিয়ে নাচের স্কুলে গিয়েই অঞ্জলি দেব, কিন্তু ওখানে অঞ্জলি হতে হতে সেই 1-1:30 বাজবে। তাই আমাদের পাড়ার পুজোতে পাখিকে নিয়ে আমি আগে ভাগে রেডি হয়ে যাচ্ছি অঞ্জলি দিতে। মনা এখনও রেডি হয়নি। ওদিকে মনা পাখিকে রেডি করালো, আর পাখি মনাকে শাড়ি পরিয়ে কুচি ধরে এখন যাচ্ছি রেডি। এখন আমরা যাচ্ছি অঞ্জলি দিতে, তাই না? ওম জয় জয় দেবী চরাচর সারে কুচিযোগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দেব্যই নমঃ। ওম আমাদের ওই 10:30 নাগাদ পুজো কমপ্লিট হয়ে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব ঘুরু ঘুরু করতে। আর সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই না? আর আমার এই টুনটুনি পাখিকে কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমাদের অঞ্জলি দেওয়ার পর আমরা এই মাঠের ঠাকুরটা দেখতে গিয়েছিলাম। এখানে হয়তো একটু দেরিতেই পুজো হবে। মাঠের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, কিছুক্ষণ ফটোশ্যুট করার পর, তারপরেই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরু ঘুরু করতে।